স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো প্রণব মন্ত্র দিয়ে আমরা ক্লাস শুরু করব। সকলে আমার সাথে করুন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामी चिन्तापहाय শ্রীমদ্ ভগবদ গীতা স্ক্রিন শেয়ার করা হয়েছে, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, তবে একটু বড় করলে সুবিধা হয়। আচ্ছা, বেশ। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। দেখুন, একেবারে প্রথমে কি আছে? অথ প্রথমোধ্যায়ঃ। ওখানে একটা দেখবেন চিহ্ন আছে, একটা ম ওকার, তারপর একটা চিহ্ন আছে, ওটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন। ঠিক আছে, আমরা ওটা লুপ্ত আকারের চিহ্ন, ওটাকে উচ্চারণ করব না। আমরা ওটা কেমন উচ্চারণ করব? প্রথমোধ্যায়ঃ, মানে অকারটা নেই আসলে। উচ্চারণের সময় আমরা অকারটাকে দেখবই না, সন্ধি করে, মানে ওখানে সন্ধি হয়েছে বলে ওরকম, কিন্তু ওখানে অকারের কোনো উচ্চারণ করা হবে না। মোধ্যায়ঃ এরকম। তাহলে কেমন হবে ওটা? এরকম, অথ প্রথমোধ্যায়ঃ, অথ প্রথমোধ্যায়ঃ। আচ্ছা, একজন বলুন। অথ প্রথম অধ্যায়। না, ওটা ওইরকম মানে আলাদা হবে না, মানে প্রথম অধ্যায়ঃ এরকম আলাদা না, একসাথে। অথ প্রথমোধ্যায়ঃ। अथ प्रथमाध्यायः। হ্যাঁ, ওটা দীর্ঘ আছে একটু, ওটা একটু ওপারটা দীর্ঘ যেহেতু একটু। আচ্ছা। হ্যাঁ, তাহলে প্রথমোধ্যায়ঃ। अथ प्रथमाध्यायः। আমি দীর্ঘটা বলছেন না, মকারের দীর্ঘটা বলছেন। अथ प्रथमोध्यायः। আচ্ছা, ওখানে কিন্তু প্রথম অধ্যায়ঃ নেই, প্রথম ম ওকার আছে। তাহলে কিরকম হবে উচ্চারণটা? ময় করে কি হয়? মো। তাহলে प्रथमोध्यायः। প্রথমোধ্যায়ঃ। प्रथमाध्यायः। এখনো হচ্ছে না আপনার। अच्छा, प्रथमाध्यायः। ওকার আছে না, ময়ের পরে ওকার আছে, তাহলে আমি अच्छा ওকারটা अच्छा। प्रथमोध्यायः। मोध्यायः। প্রথমোধ্যায়ঃ, তাহলে কিরকম? प्रथमाध्यायः। অথ আর যেহেতু দেখুন, হ্যাঁ। যদি কোনো মানে বর্ণের পরে যদি যুক্তাক্ষর থাকে, এখানে যেমন রয়েছে কি অথ, থকারের পরে কি রয়েছে? পর, মানে পয়রা ফেলা রয়েছে, মানে একটা যুক্তাক্ষর রয়েছে, তাই না? থকারের পরে একটা যুক্তাক্ষর রয়েছে। তো এরকমই যে কোনো বর্ণের পরেই যদি যুক্তাক্ষর থাকে, তাহলে আমরা কি করব?
ওই যুক্তাক্ষরের প্রথম বর্ণটা ওই বর্ণের সাথে একবার মানে আগেই একবার উচ্চারণ হয়ে যাবে, যেমন অথপ এরকম। মানে দেখুন পকারটা দুবার উচ্চারিত হচ্ছে, ঠিক। অথপ প্রথমোধ্যায়ः, মানে থকারের সাথে পকারটা একবার অলরেডি উচ্চারণ হয়ে যাবে, তারপরে প্রথমোধ্যায়ः। তাহলে উচ্চারণটা কিরকম? অথ প্রথমোধ্যায়ः। আচ্ছা, এখন বলুন আদিত্যনারায়ণ বাবু, বলুন। আদিত্যনারায়ণ বাবু বলুন। अथ प्रथमाध्यायः কি বললাম? अथ অথপ হ্যাঁ? মানে পয়রা ফেলা যেটা আচ্ছা। আছে না যুক্তাক্ষর, হ্যাঁ যুক্তাক্ষরের প্রথম যে বর্ণ, মানে যুক্তাক্ষর মানে দুটো বর্ণ দিয়ে একটা যুক্তাক্ষর হয়েছে, তাহলে দুটো বর্ণের প্রথম যুক্তাক্ষরের যেটা প্রথম বর্ণ, সেই বর্ণটা আমরা কি করব, আগের বর্ণের সাথেই একবার উচ্চারণ করে নেব, মানে ওটা রিপিট হবে, দুবার উচ্চারিত হচ্ছে বলতে গেলে। যেমন অথপ প্রথমোধ্যায়ः। अथ प्रथमाध्यायः নেক্সট অঞ্জনা লাহা বলুন। अथ प्रथमोऽध्यायः অথ প্রথমোধ্যায়ः। অতীশ পত্রদার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। अथ प्रथमोऽध्याय হ্যাঁ বেশ। চুমকি বিশ্বাস। अथ प्रथमोऽध्यायः Good. দেবব্রত দত্ত। अथ प्रथमोऽध्यायः বেশ। বাকিদেরকে জিজ্ঞাসা করছি না, একটু দেখে নেবেন তাহলে কিরকম। অথ প্রথমোধ্যায়ः। অধ্যায়ের নাম কি? अथ অর্জুন বিষাদ যোগः। प्रथमोऽध्यायः অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগः। ওখানে দেখুন ওটা মূর্ধন্য ষ। सर एक चीज पूछनी है, ये जो आप मो के बाद जो एस जैसा वर्ड लिखा है ध्या के पहले, इसको आप क्या कंसिडर करने बोल रहे हैं? प्रोनाउंसिएशन तो मैं समझ गई, अथ प्रथमोध्यायः, हाँ मगर ये जो एस जैसा है इसको हाँ। क्या तो कंसिडर करना है? यस क्या है वहाँ पर देखिए, दो शब्द है ना वहाँ पर। प्रथमः एक शब्द है और दूसरा जी। शब्द है अध्यायः। जी वहाँ पर वो प्रथमः में विसर्ग था और बाद में अध्यायः। उस शब्द का पहला वर्ण क्या है? अकार है ना, तो ध वहाँ है। पर विसर्ग और अकार इन दोनों का संधि होकर क्या होता है, बस ओकार ही रह जाता है। दो वर्ण कुल मिलाकर एक ही रह जाता है, ठीक है, ओकार। तो वहाँ पर असल में क्या है, संधि होने के बाद प्रथमोध्यायः, वो आकार नहीं है वहाँ पर। बस क्या है, शब्द का परिचय कराने के लिए वहाँ पर वो शब्द अगर देखिए वो यस जैसा क्या है, वो लुप्त आकार के लिए वो चिन्ह यूज किया जाता है, लुप्त आकार को दिखाने के लिए। क्या दिखाने के लिए सर? पीछे से किसी का माइक ऑन है, डिस्टर्बेंस हाँ आ हाँ, रहा है। মৃণালকান্তি ঘোষ, আপনি একটু আনমিউট করুন। अथ प्रथमोऽध्यायः আচ্ছা আপনি একটু আনমিউট করুন, আপনারটা মানে একটু মিউট করুন। আনমিউট করা আছে, মিউট করে দিন ওটা। अथ प्रथमोऽध्यायः আপনি মাইক্রোফোনটাকে অফ করুন। हाँ बेश। देखिए वो एस जैसा क्या है, वो लुप्त आकार का चिन्ह दिया गया है, मतलब वहाँ पर शब्द क्या है, अध्याय है। इस शब्द का परिचय देने के लिए वहाँ पर ऐसा दिया गया है, ठीक है। अच्छा, अगर वहाँ पर लुप्त नहीं दिया गया है तो आपको संशय हो जाता है कि वो वहाँ पर शब्द कैसा है। नंदिता मैडम है। एक बार अपने आप को म्यूट करेंगे आप? नंदिनी गुप्ता जी आप म्यूट कीजिए। हाँ, तो आपको संशय हो जाता है कि वहाँ पर कोई शब्द क्या है, ध्याय है ये या अध्याय है, जो कुछ भी हो सकता है। तो शब्द का परिचय देने के लिए ऐसा यूज किया जाता है, मतलब वहाँ पर लुप्त आकार है, मतलब वहाँ पर आकार ही है, मतलब मूल शब्द क्या है, अध्याय। ध्याय ये शब्द नहीं।
अच्छा, तो अध्याय, अच्छा अध्याय का अध्याय आया है संधि विच्छेद होके, और क्योंकि संधि किया है दो शब्दों को इसीलिए वो बीच में ऐसा आ गया, तो प्रथमो और नहीं, अध्याय का बीच में ध्याय। एस आ गया नहीं, वो बस वहां पर लुप्त आकार का चिन्ह के लिए चिन्ह है, वही है, लुप्त आकार का चिन्ह है। किसका सर? लुप्त आकार? हाँ, आकार का ही चिन्ह है, मतलब लुप्त आकार मतलब हिडन आकार? हाँ, हिडन आकार है, तो उसका चिन्ह है। अच्छा, और हिडन में हमेशा अ हिडन होता है या कुछ भी? नहीं, और नहीं है, हिडन हमेशा हाँ वही होता है। अच्छा आ भी हो सकता है, ठीक है। अच्छा अच्छा तो आ होगा तो क्या होगा, वो लुप्त वो चिन्ह और एक बार दिया जाएगा, मतलब दो अच्छा आकार का चिन्ह दिया जाएगा, दो अच्छा, आकार दो मिलाकर आ ही एस, होता है ना। हाँ, दो एस हो जाएंगे। अच्छा अच्छा, तो आ ये दो लुप्त होते हैं जब भी संधि विच्छेद होगा। नहीं, और हर टाइम नहीं होता है लुप्त, ठीक है। वो कुछ संधि संधि का 5 प्रकार होता है, तो एक प्रकार में ऐसा होता है, ठीक है? अच्छा अच्छा, ठीक है। तो ये अथ प्रथमोध्यायः। देखिए, ये चिन्ह क्यों दिया जाता है, आपका शब्द का परिचय देने के लिए बस। अगर लुप्त आकार नहीं दिया गया है तो आपको कंफ्यूज हो जाता है कि वहाँ पर शब्द क्या है, प्रथमः अध्यायः ये है या प्रथमः अध्यायः ये है। ये कंफ्यूज नहीं होना चाहिए, तो इसीलिए चिन्ह दिया जाता है। अच्छा, मगर अ को प्रोनाउंस नहीं करना है। हाँ, प्रोनाउंस नहीं करना। तो इसको प्रथमोध्यायः बोलना है ना? हाँ हाँ, ठीक है। प्रथमो अध्याय नहीं बोलना है, प्रथमोध्याय। हाँ, क्योंकि संधि है ना, एक शब्द बन जी गया। जी जी, हिडन है वो। ठीक है, थैंक यू सर, थैंक यू। ओके। अध्याय का अध्याय नाम কি আছে, অর্জুন বিষাদ যোগः। দেখুন ওখানে মোটা মূর্ধন্য সকার আছে, ঠিক আছে। মূর্ধন্য সকারের উচ্চারণটা কোথায় হবে আমাদের, যেখান থেকে আমাদের প্রবর্গের উচ্চারণ হয় সেখানে। ওটা একটু অভ্যাস করতে হবে আমাদের সকলকে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো, মানে শুরুতেই আমরা এটা পড়বো কেমন ভাবে, अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। এবারে প্রথম অধ্যায় শুরু হচ্ছে। ধৃতরাষ্ট্র উবাচ। প্রথম শ্লোক কি আছে দেখুন, একটু আগে যেটা আপনাদেরকে বললাম যে যুক্তাক্ষর থাকলে আমরা কি করব, যুক্তাক্ষরের প্রথম বর্ণটা আগের বর্ণের সাথে আমরা। স্যার উনাদের ভিডিও স্ক্রিনটা বন্ধ করতে বলুন। আচ্ছা, আলপনা ঘোষ, আপনি একটু ভিডিও স্ক্রিনটা অফ করুন। सर एडमिन के तरीके से आपके पास एक्सेस है सबको म्यूट करने का और वीडियो ऑफ करने का, आप कर दीजिए। नहीं, वो खुद कर लिए, ठीक। तो देखिए, धर्म क्षेत्रे कुरुक्षेत्रे যুক্তাক্ষর কোন কোন है वहां पर, প্রথম হচ্ছে ওখানে देखिए र म, ধর্ম, প্রথম যুক্তাক্ষর হচ্ছে র ম, দ্বিতীয় ক্ষ, তারপরে ত্র। তো এইভাবে ধর্মক্ষেত্রে এখানে 3টে যুক্তাক্ষর রয়েছে। তো আপনাদেরকে যেটা বললাম, যুক্তাক্ষর যখন থাকবে আমরা কি করব, আগের বর্ণের সাথে ওটাকে একবার উচ্চারণ করে নেব। উচ্চারণ করব মানে যুক্তাক্ষরটা একটু বেশিক্ষণ সময় নেবে, মানে মনে হবে যেন ওটা দুবার উচ্চারিত হচ্ছে। যেমন আমাদের ওখানে হয়েছিল অর্থ, মানে পকারটা ছিল যেহেতু পরের যুক্তাক্ষরের প্রথম বর্ণ কি ছিল পকার, তাই জন্য আগের থকারের সাথে উচ্চারণ করে নিচ্ছিলাম কিরকম, অর্থ প্রথমোধ্যায়ः, মানে পকারটা মনে হচ্ছে যেন দুবার উচ্চারিত হচ্ছে। ঠিক একইভাবে এখানেও ধর্ম, রকার আছে, ধকারের সাথে রকারটা একটু আমরা উচ্চারণ করে নেব, ধর্ম, ঠিক আছে। মানে রকারটা একটু সময় নেব। ঠিক পরেরটার ক্ষেত্রেও তাই, ধর্মক। তাহলে পরের ক্ষেত্রে কি আছে, ক্ষিয় আছে। ক্ষিয়র মধ্যে কি আছে, ক্ষিয়কার বলতে যুক্তাক্ষরের প্রথম বর্ণ কি, ক। ক শ অ। হ্যাঁ, ক শ। তাহলে আমরা ওখানে কি করব, ময়ের সাথে ককারটাকে একটু উচ্চারণ করে নেব, ধর্মক, মক
তারপরে ক্ষেত্রে, মানে ককারটা দুবার উচ্চারিত হচ্ছে, ধর্মক্ষেত্রে। ঠিক একইভাবে ক্ষীয়কারের পরে আবার কি আছে, তয়রে ফেলা আছে, মানে তর। তাহলে যুক্তাক্ষরের প্রথম বর্ণ হচ্ছে তকার, তাহলে ওখানেও তাই ক্ষেত, তাহলে ক্ষেত রে, তাহলে ওখানেও তকারটাকে একটু তকারটার জন্য একটু সময় নেব আমরা। তাহলে যুক্তাক্ষরের প্রথম বর্ণের ক্ষেত্রে আমরা একটু সময় নেব। ঠিক আছে, তাহলে উচ্চারণে কিরকম হবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাফ। নেক্সট ওখানে যেটা আছে মামকা বিসর্গ আছে, নেক্সট পকার আছে, তাই তো? তাহলে বিসর্গের পরে যদি আমাদের পকার থাকে, বিসর্গের পরে যদি আমাদের পকার বা ফকার দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে এরকম যদি আমরা পাই, সেখানে আমরা কিরকম উচ্চারণ করব বিসর্গটাকে, মানে অর্ধেক ফকারের মতো। দেখুন ওখানে মাম কাফ, মানে অর্ধেক ফকার। বিসর্গের পরে যদি পকার অথবা ফকার দিয়ে কোনো শব্দ শুরু হয়, তাহলে সেই বিসর্গের উচ্চারণটা আমরা কেমন ভাবে করব, অর্ধেক ফকার শুনতে লাগবে সেরকম। মানে কিরকম দেখুন, মাম কাফ পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। তাহলে পুরো শ্লোকটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। এবারে প্রত্যেককে বলতে হবে, কারোর অসুবিধা আছে? স্যার আরেকবার একটু উচ্চারণ করে নিন, খুব ভালো হয় তাহলে। বেশ। अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमा कुर्वत সঞ্জয়। আচ্ছা, এখন বলুন তাহলে। अथो प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतयुत्सव আপনি मामका। সুর করেই বলুন, হ্যাঁ, মানে আলাদা করে আচ্ছা, আচ্ছা। গদ্য কাব্যের মতো পড়বেন না, তাহলে তার। अच्छा 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 ओके। अथो प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतयुत्सव मामका पाण्डवाश्चैव मामका पाण्डवाश्चैव किमुत्सव কিমা কুর্বত সঞ্জয়। আচ্ছা, আপনার উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে না, প্রথম থেকেই হচ্ছে না। আচ্ছা স্যার, মানে মানে ক্ষীয়কারের উচ্চারণটা হচ্ছে না, ওটা কি ক্ষ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ শুভজিৎ, কিছু বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব করছি আর কি। বলছি স্যার, আপনি এটার না যে মানে ছন্দটা বলছেন, মানে যে সুরে বলছেন, এই সুরেই তো পাঠ করবো তো, মানে গীতার সবগুলো। হ্যাঁ। তো বলছি স্যার, আমাদের এখানে যে মিশন রয়েছে রামকৃষ্ণ মিশন, এখানে গীতা যখন পাঠ করা হয়, এখানে না মানে একটা অন্য সুরে পাঠ করা হয়। আমি কি একটু বলবো কোন সুরে পাঠ করা হয়? একটু বলুন বলুন। হ্যাঁ। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवाश्चैव किं कुर्वत সঞ্জয়। এই সুরটা এখানে হয়। হ্যাঁ, এটা আমরা করতে পারি।
আচ্ছা কিন্তু ঠিক আছে উচ্চারণে অনেক জায়গায় ভুল রয়েছে, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ, আরেকবার ওগুলো ঠিক করছি করতে তাহলে। হবে আমাদের। আচ্ছা, বেশ, তো দেখুন একটা করে अथ পাঠ ধরে ধরে করুন। হ্যাঁ বলুন। प्रथमोऽध्यायः अर्जुन विषाद না ওটা দেখুন, অর্জুন বিষাদ যোগ নেই, কিন্তু ওখানে কি আছে, অর্জুন উচ্চারণ করছিল মানে ওখানে নকারের উপরে একটা হলন্ত দেওয়া আছে, ওরকম তো নেই হ্যাঁ। ওখানে। নকারের ওখানে অর্জুন ন এরকম আছে না, আচ্ছা আচ্ছা অর্জুন আর অর্জুন ন দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা তাহলে তাহলে অর্জুন স্যার হবে বিষাদ যোগঃ, अर्जुन विषाद योगः। উচ্চারণটা এরকম হবে, অর্জুন বিষাদ যোগঃ নয়, অর্জুন বিষাদ যোগঃ। अर्जुन विषाद योगः। হ্যাঁ ওটা ওটা মানে, আর অন্তর্জ্বরের উচ্চারণটা ওখানে ওরকম হবে না, এখানে কিরকম যোগঃ মানে ইয়া, या अच्छा হ্যাঁ ঠিক আছে স্যার योगः যোগঃ নয় যোগঃ, योगः ঠিক আছে ঠিক আছে মানে ইকার প্লাস অকার উচ্চারণ করে যেটা হয় আর কি। স্যার হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ বলুন। ওখানে অর্জুন অর্জুন মূর্ধন্য হবে না দন্তন্য হবে? না না দন্তন্য ঠিক আছে ওটা, আচ্ছা। ওখানে ওটা দেখুন বাংলাতে আমরা অর্জুন অর্জুন বলি, আসলে কিন্তু নামটা তো অর্জুন, নকারান্ত নয়, অকারান্ত, অর্জুনা, যেমন রাম অর্জুনা এরকম, ঠিক আছে? তাহলে মানে ওখানে আপনারা ঠিক আছে, প্রত্যেকে উচ্চারণ করছেন অর্জুন বিষাদ যোগঃ, ওরকম না, সংস্কৃতে কি যেমনটা আছে তেমনটাই আমরা উচ্চারণ করব, যেমনটা নেই তেমনটা উচ্চারণ করব না। তাহলে ওখানে অর্জুনা নকারের পরে যদি একটা আপনাদের এই নিচে হলন্ত দেওয়া থাকতো তাহলে আপনি উচ্চারণ করতেন অর্জুন, কিন্তু সেটা তো নেই ওখানে, ওখানে নকারের পরে অকার আছে একটা, তাহলে উচ্চারণটা কিরকম হবে, ন অর্জুনা, অর্জুনা বিষাদ যোগঃ। আচ্ছা নেক্সট, ওই ধর্মক্ষেত্রে ওখানে ক্ষীয়কারের উচ্চারণটা কারোর হচ্ছে না, ওটা উচ্চারণটা কিরকম, ক্ষ, তাহলে ক্ষেত্রে, বাংলাতে যেটা আপনারা প্রত্যেকে বলেন ক্ষেত্রে, ওরকম না, ওটা কি ওখানে মানে ক্ষীয়কারের উচ্চারণটা খকারের মতোই শোনায়, কিন্তু এখানে ওরকম না, এখানে ক্ষ, তাহলে ক্ষেত্রে, ক্ষেত্রে। আচ্ছা আদিত্য নারায়ণ বাবু বলুন, ক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আচ্ছা আপনার কিন্তু এই মানে ওটা মূর্ধন্য স আছে, ঠিক আছে, আপনি দন্তস্বর উচ্চারণ করছেন, ধর্মক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আপনি উচ্চারণটা করছেন মানে দন্তস্বকারের, ওটা স আছে মানে, আচ্ছা স হ্যাঁ তাহলে উচ্চারণটা কোথায় হবে, স যেখানে ধর্মক্ষেত্রে। টকারটা যেখানে উচ্চারিত হচ্ছে সেখানে হবে, আচ্ছা তাহলে ধর্মক্ষেত্রে মানে উপরের দিকে জিভ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। হ্যাঁ এরকম। স্যার একবার পাঠ করব? আচ্ছা হ্যাঁ আমি প্রত্যেকেই পাঠ করবেন, ঠিক আছে, পরপর যাচ্ছি আমি। আচ্ছা নেক্সট, দ্বিতীয় মানে সেকেন্ড পাত্রটা দেখুন, সমবেতায়ুত, তা আপনারা ওখানে কি করছেন, মানে সমবেত, সম একবার উচ্চারণ করুন ওটা। সমবেত ইয়ুৎসব। হ্যাঁ আচ্ছা বিসর্গটা কোথায় যাবে, ওখানে বিসর্গ আছে না, ইউৎসবঃ, ইয়ুৎসব। হ্যাঁ আচ্ছা এবার উচ্চারণ করুন প্রথম লাইনটা পুরোটা। আচ্ছা হ্যাঁ শুধুমাত্র প্রথম ধর্ম লাইন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসব। গুড। আচ্ছা নেক্সট যে পাত্র আছে দেখুন, মামকাহ পাণ্ডবাশ্চৈব, ওখানে যেটা বললাম মামকা, ওখানে কি মামকাহ, ওখানে বিসর্গ আছে, বিসর্গের পরে একটা যে বর্ণ শুরু হচ্ছে পাণ্ডবাশ্চৈব, একটা মানে শব্দ শুরু হচ্ছে, ওই শব্দের প্রথম বর্ণ কি আছে, পকার আছে, তাহলে এটা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, বিসর্গের পরে যদি কখনো পকার অথবা ফকার দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে, তাহলে আমরা সেখানে সেই বিসর্গের উচ্চারণটা কিরকম করব, অর্ধেক ফকারকে উচ্চারণ করলে যেরকম লাগে সেরকম, আমরা কিরকম উচ্চারণ করছি, প ফ, তাহলে এই প ফ, ফটাকে অর্ধেক উচ্চারণ করলে যেরকম হয়, অর্ধেক ফকার মানে কিরকম, মামকাফ পাণ্ডবাশ্চৈব, ঠিক আছে, মামকা পাণ্ডবাশ্চৈব। হ্যাঁ ওটা উচ্চারণ করুন মামকাফ, মানে একটা অর্ধেক মামকা পাণ্ডবাশ্চৈব
অর্ধেক ফকার। কিং মামকা পাণ্ডবাশ্চৈব কিং কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়। আচ্ছা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ওখানে আবার একটা ভুল করছে, কিম পূর্বতা আছে ওখানে, ওখানে কি মকারের নিচে একটা নিচে দাগ দেওয়া আছে? কিং কুর্বত, না এখানে কোনো দাগ নেই স্যার। তাহলে মকারের পরে অকার আছে ওখানে, তাহলে কিমা পূর্বতা সঞ্জয়। কিমা কুর্বত, ওকে। ঠিক আছে, কিমা কুর্বত পুরো সঞ্জয়। শ্লোকটা পাঠ করুন একবার, পুরো শ্লোকটা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। আচ্ছা সুর করে পাঠ করবে না, সুর করে না পাঠ করলে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বেশ, নেক্সট আলপনা ঘোষ, আপনি বলুন। আলপনা ঘোষ, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। अथ प्रथमो अध्यायः अर्जुन विषाद योगः। হ্যাঁ धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जयः। আচ্ছা, আপনার ওই ক্ষীয়কারের উচ্চারণটা হচ্ছে না, ওটা একটু অসুবিধা হচ্ছে। ক্ষীয়কারের উচ্চারণটা কিরকম হবে? ক্ষ। আপনি শুধুমাত্র ক্ষেত্রে এরকম বলুন দেখি, ক্ষেত্রে, ধর্ম শব্দ বাদ দিন এখন। धर्मक्षेत्रे ক্ষেত্রে নয়, ক্ষেত্রে। ক্ষে ক্ষে মানে ক আর মূর্ধন্য স দুটো হ্যাঁ, ক আর মূর্ধন্য স দুটোকে যুক্ত করলে যে উচ্চারণটা হয় ওরকম করুন। ক্ষ, ক স ক্ষ। হ্যাঁ, ক স ক্ষ, তাহলে ক্ষেত্রে। এখন বলুন। धर्मक्षेत्रे হ্যাঁ, এবারে कुरुक्षेत्रे বলুন, ধর্মক্ষেত্রে। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे বেশ, এবারে পুরোটা বলুন একবার শ্লোকটা। समवेतायुत्सवः হুম। मामका पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। বেশ, এবারে আমি মিউট করুন। নেক্সট অঞ্জনা লাহা। হ্যাঁ আলপনা ঘোষ, আপনি মিউট করে। আচ্ছা, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা। অথ প্রথমোধ্যায় আচ্ছা, ওটা অর্জুন বিষাদ উচ্চারণটা আরেকবার করুন। অথ অথ বলুন। অথ প্রথমোধ্যায়। আচ্ছা, ওখানে বিসর্গ আছে না শেষে? হ্যাঁ, ধ্যায়। অথ অথ প্রথমোধ্যায়। আচ্ছা, আপনি শুধুমাত্র অথ প্রথম বাদ দিয়ে দিন, শুধুমাত্র এটা বলুন, অধ্যায়ঃ। অধ্যায় অধ্যায়ঃ। অধ্যায় আপনার শেষে হকারটা আছে। অধ্যায় অধ্যায়ঃ। অধ্যায় অধ্যায়। আচ্ছা, আপনি বলুন ইয়ঃ ইয়ঃ। ইয়ঃ হ্যাঁ বেশ। ইয়ঃ ধ্যায়ঃ বলুন। ধ্যায় ধ্যায় আচ্ছা, ধ্যায়। আপনি ইয়াকারটাকে ওখানে অত চেষ্টা করতে কিছু হবে না আমাদের। ইয়াহ যেটা বলছেন ওটাকেই ধরে রাখুন, ইয়াহ। ঠিক আছে, ইহ শেষে উচ্চারণটা কিরকম হবে? ইয়াহ। তাহলে অথ প্রথমোধ্যায়ঃ। প্রথমোধ্যায়। ব্যাস, এটুকু। আচ্ছা, নেক্সট। অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ। বিসর্গের উচ্চারণটা কিছু অত আমাদের সমস্যার হওয়ার তো কথা না। ওখানে শেষের যে ব্যঞ্জন বর্ণ আছে তার সাথে বিসর্গ জরুর উচ্চারণ করবো, হকারের মতো উচ্চারণ করবো। তাহলে যোগঃ যোগঃ। যোগঃ যোগঃ। ঠিক, তাহলে অর্জুন বিষাদ যোগঃ। অর্জুন বিষাদ যোগঃ। আচ্ছা, নেক্সট। তারপরে
धृतराष्ट्र उवाच তারপর धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सव হ্যাঁ मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय কিমা কুর্বত, ওখানে কগারটা মানে দীর্ঘ নেই না, তাহলে আপনি টানছেন কেন এরকম? কিমা কুর্বত সঞ্জয়। किमकुर्वत सञ्जय বেশ। আচ্ছা নেক্সট, অতীশ পত্তদার। আচ্ছা আলপনা ঘোষ, আপনি মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ স্যার, আছি স্যার। প্রথম থেকে বলবো। হ্যাঁ अथ प्रथमोऽध्याय अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामकाश्पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। আপনার ওই ক্ষীয় মানে ক্ষীয়কারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না, এটা কিরকম হবে? ক্ষ মানে ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। আপনারা কি মানে মানে অসুবিধাটা কোথায় হচ্ছে বলুন তো? আপনারা হ্যাঁ স্যার, বলুন। যেটা বললাম যে ওই যুক্তাক্ষরের প্রথম বর্ণটা একবার আগের বর্ণের সাথে উচ্চারণ মানে একটা ধাক্কা দিয়ে দেবে। ধর্মক পুরুক, আচ্ছা মানে দেখবেন ধাক্কাটা দিলে উচ্চারণটা ঠিকঠাক স্পষ্ট হবে। তারপরে তাহলে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে, যুক্তাক্ষরগুলো উচ্চারণ করতে সুবিধাও হবে, স্পষ্ট হবে। স্যার আর একবার বলছি তাহলে। হ্যাঁ বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেখছেন এখন সমবেতা। এখন ওই স্যার, ধাক্কাটা দিলেন স্পষ্ট। বলে স্পষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाश्पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা, ওখানে কি বললাম? মামকাহা পাণ্ডবা, ওখানে বিসর্গের উচ্চারণটা কিরকম হবে? হ্যাঁ, মামকাফ। মামকাশ্পান। না না, হ্যাঁ, আচ্ছা, তালব্যশের মতো না, অর্ধেক ফকার। ও মানে কিরকম? মামকাফ, মামকাফ আচ্ছা, পাণ্ডবাশ্চৈব। মামকাশ পাণ্ডবশ্চৈব। আচ্ছা অর্ধেক ফকার কিরকম হবে? মানে আপনারা পুরো ফকারই করুন, পুরো ফকার যেরকম শুনতে লাগে সেরকম। তাহলে মামকাফ, আচ্ছা মামকাফ। না মামকাফ, দেখুন কয়াকার ফ, ঠিক আছে, ওটাকে উচ্চারণ করুন দেখি। কয়াকার ফ উচ্চারণ করে কিরকম হবে? কাফ কাফ। কয় আকার ফ, ওটা উচ্চারণ করুন দেখি কিরকম হবে? ও ফয়াকার ফ নাকি স্যার কয়াকার না, ফ? না, ক আকার, ক খ ক, ক আ আচ্ছা। খ। খা খ ক খয়াকার। না না, আমি যেটা বলছি যে ক ক খ ক, ক আকার, প ফ ফ, ওটার ফ, তাহলে কাফ। আচ্ছা স্যার, এরকম, ঠিক আছে, কাফ। কাফ। আপনারা যেটা বলেন না কাপ, কাপ বলেন। আচ্ছা কাপের হ্যাঁ। ফকারের জায়গায় ফকার বসে উচ্চারণ করুন। আচ্ছা কাফ কাফ। না, আপনি ফকারটা বাদ দিচ্ছেন কেন? কাপ উচ্চারণ করেন তো, ইংলিশে কাপ শব্দ আছে, তাহলে হ্যাঁ, সেই স্যার। কাপ শব্দের ফকারের জায়গায় আপনি ফকার কল্পনা করে উচ্চারণ করুন। কাফ কাপ, কাফ কাফ, এরকম হবে না? কাফ, কাফ কাফ। সেই একই, ওখানেও তাই হবে। মাম কাফ পাণ্ডবাশ্চৈব। আচ্ছা স্যার, মামকাফ পাণ্ডবাশ্চৈব। হ্যাঁ এরকম, ঠিক আছে? মামকাফ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিম হ্যাঁ, কি ভুল কুর্বত করছি? হ্যাঁ, সঞ্জয়। কিমা কুর্বত সঞ্জয়। বেশ, ঠিক আছে। কিম কুর্বত সঞ্জয়। তাহলে বোঝা গেছে ভুলগুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার। নেক্সট, চুমকি বিশ্বাস। স্যার আমি স্যার ওখানে রামকৃষ্ণ মিশনের কথাই করেছি, ওই সুরটা একটু প্রথমে এটা একটু ধরতে একটু সময় না না, লাগছে তো। সুরে কোনো সমস্যা নেই, আপনি আপনার যে সুরটা আছে ওটা দিয়েই বলবেন, ঠিক আছে? উচ্চারণটা আচ্ছা। ঠিকঠাক রাখবেন, ওই সুরটাই তো আমি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः
धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা, ওই কিমক আমি কভারটাকে একটু মানে দীর্ঘ করলেন, একটু দীর্ঘ দরকার নেই ওখানে। কিমক উর্বতা সঞ্জয়। সঞ্জয়। বেশ, ঠিক আছে। দেবব্রত দত্ত। প্রথম তো পড়বো। হ্যাঁ, अथ अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। নেক্সট ইন্দ্রাণী ঘোষ। হ্যাঁ স্যার। অথ প্রথমোऽধ্যায়ः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे না না, कुरुक्षेत्रे। এখানে এখানে একটু থামুন একটু। যেটা বললাম আপনারা ওই ক্ষীয়কারের ওখানে যে ককারটা আছে না, মানে যুক্তাক্ষরের প্রথম বর্ণে একটু আগের বর্ণের সাথে উচ্চারণ করে নিন, মানে এটা ধাক্কা দিয়ে দিন। ধর্মক धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव। আচ্ছা, ওখানে পাণ্ডবাস ঠিক আছে, দীর্ঘ আছে ওটা। পাণ্ডবাস জৈব। पाण्डव मामकः पाण्डवश्चैव। আবার আপনি ভুল করছেন, ওটা মানে ব আকার আছে, ঠিক আছে, ওটা আমি দীর্ঘটা করছি। पाण्डवाश्चैव হ্যাঁ, मामकः पाण्डवाश्चैव किमकुर्वत ঠিক আছে, বলুন। किमकुर्वत सञ्जय। কিমকুর্বত সঞ্জয়। বেশ। নেক্সট জবা মিত্র। হ্যাঁ স্যার। বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। অর্জুন কেন বলছেন আপনি এটা? হ্যাঁ হ্যাঁ, কি নকারের শেষে কি একটা হসন্ত দেওয়া আছে? নেই? না ঠিক করে বলছি। ঠিক করে বলুন। अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। বেশ, ঠিক আছে। নেক্সট কমলাকান্ত প্রধান আছেন, বলুন। কমলাকান্ত প্রধান। হ্যাঁ স্যার আছি। অথ প্রথমোऽধ্যায়ः অর্জুন বিষাদযোগः। অর্জুন হবে না, ঠিক আছে, অর্জুনা। अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे ওটা আমি কি বললাম, মানে ক্ষীয়কারের উচ্চারণটা কিরকম হয় আমাদের মানে সংস্কৃতে কিরকম হবে? ক্ষীয়কারের উচ্চারণ, ধর্মক্ষেত্রে না না, ক্ষ, ঠিক আছে, স স নয়, ক্ষ, মানে ক স দুটোকে আপনি একসাথে উচ্চারণ করলে যেটা হয় ক্ষ। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। বেশ, ঠিক আছে। নেক্সট কৃষ্ণা গাঙ্গুলি। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। প্রত্যেকে একই ভুল করছে। অর্জুন, অর্জুন কেন বলছে? धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किं कुर्वत सञ्जय।
আপনার ওই মানে সমস্যাটা হচ্ছে অর্জুন বলছেন, এখানে কিম বলছেন। অর্জুন বিষাদ যোগः কিম কুর্বত अर्जुना সঞ্জয়। अर्जुना অর্জুন বিষাদ যোগः, আর এখানে কিম किम কুর্বত कुरु সঞ্জয়। अच्छा किम कुर्वत দেখুন সংস্কৃতের উচ্চারণটা হচ্ছে যেমনটা লেখা তেমনটা উচ্চারণ। ওখানে যদি আপনার হসন্ত দেওয়া থাকতো তাহলে ঠিক ছিল, কিম কুর্বত। হসন্ত নেই মানে অকার আছে, তাহলে কিমা কুর্বত। আচ্ছা নেক্সট বলুন। আচ্ছা আপনার নামটা তো আমার মনে থাকে না ঠিক করে দিবেন। লাইফ উইথ সোলার, আপনি বলুন। जी। হ্যাঁ বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। अथ सॉरी धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे सम सम समवेतायुत्सवः। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः। मामकः पाण्डवाचयव कर्म किम अरे, कुर्वत किम संजय। किम कुर्वत संजयः। आप एक बार ठीक से फिर देख लीजिए एक बार, ठीक है। जी 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 सर। धर्म क्षेत्रे कुरुक्षेत्रे, वहाँ पर हम क्या बोले कि आप देखिए स्थिति ऐसी है कि आप कोई बात में एक शब्द है, उस शब्द में कोई कहीं पर युक्ताक्षर आया है। जी। युक्ताक्षर मतलब दो और दो से अधिक वर्ण भी हो सकते हैं। तो युक्ताक्षर का जो पहला वर्ण होगा, जैसे यहाँ पर श, तो यहाँ पर पहला वर्ण क्या है युक्ताक्षर का? क है ना, क और मूर्धन्य श, इन दोनों को मिलाकर यही वर्ण, ये श, ये वर्ण बनते हैं। तो यहाँ पर युक्ताक्षर का पहला वर्ण क्या है? क, ठीक है, सही है ना? सर धर्म है मगर क हाँ, कहाँ से आ रहा है? उसके बाद वाले वर्ण क्या है? श है। हाँ, वो युक्ताक्षर है। वो दो वर्णों के मिलाकर बने हैं ना, क और श। क और श, हाँ जी हाँ जी। हाँ, तो उन दोनों को मिलाकर ये वर्ण बनते हैं। अच्छा अच्छा। तो इस वर्ण का पहला वर्ण क्या है? क। क। तो हमारा काम क्या होगा कि युक्ताक्षर अगर कहीं शब्द में आए हैं तो युक्ताक्षर का पहला वर्ण जी पूर्व वर्ण के साथ एक बार हम लोग उच्चारण कर लेंगे पहले। जैसे यहाँ पर देखिए क्षेत्र अलग से उच्चारण हो जाएगा बाद में, जी लेकिन पहले वाला जो वर्ण है युक्ताक्षर का क, जी। उसको हम लोग धर्म शब्दों के साथ जोड़ देंगे तो क्या होगा? धर्मक। अच्छा, धर्मक क्षेत्र। हाँ, तो अच्छा इसमें क्या होगा, आपको उच्चारण करने में भी सुविधा ही होगी और सुनने में भी अच्छा लगेगा। अच्छा। धर्मक क्षेत्र। तो सर ये जो हम लोग जैसे शे का क पहले यूज कर रहे हैं, ये हम लोग हाँ, जब भी री की मात्रा होगी तब ऐसा स्प्लिट करेंगे? नहीं री का हम ये नहीं किन करेंगे। केसेस में करते हैं जहाँ सर? जहाँ युक्ताक्षर आएगा हम ऐसा कर सकते हैं। जैसे अच्छा धर्म, वहाँ पर युक्ताक्षर है ना, ध के बाद क्या है? र और म, ये युक्ताक्षर ही है। ध के अच्छा बाद र म एक साथ है तो युक्ताक्षर बन गया ये। र और म जोड़कर एक युक्ताक्षर बन गया। तो अच्छा वहाँ पर युक्ताक्षर का पहला वर्ण क्या है? र है। तो हम लोग क्या करेंगे, र को थोड़ा स्ट्रेस देंगे, मतलब धर्म। धर्म मतलब र को कुछ ज्यादा सुनाई देंगे तो सुनने में ऐसा लगेगा कि वो दो बार उच्चारण हो रहा है। जैसे वहां पर धर्मक क्षेत्र मतलब क का दो बार उच्चारण हो रहा है, उसी तरह हाँ। यहाँ पर भी धर्म। तो युक्ताक्षर सर जब कभी भी आधा न या री इसको युक्ताक्षर बोलते हैं, हाफ ब्रोकन नहीं, लेटर। युक्ताक्षर मतलब दो वर्ण जो मिल के जो वर्ण बने, ठीक है। अच्छा, वर्ण दो मतलब व्यंजन, अल्फाबेट। हाँ, दो व्यंजन जोड़कर एक वर्ण बने हैं तो युक्ताक्षर कहलाएगा वो। जैसे यहाँ पर धर्म, क्ष, बाद वाले भी त्र, तो प्लस र को मिलकर त्र। अच्छा
इस तरीके से वर्णित है। तो युक्ताक्षर जहाँ जाएगा हम लोग ऐसा उच्चारण कर सकते हैं। अच्छा। धर्म क्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः। देखिए वहां पर भी आप गलती कर रहे हैं। माम का प। तो यहाँ पर विसर्ग के बारे में एक नियम है, क्या है कि विसर्ग के बाद में अगर प या फ से कोई शब्द शुरू हो रहा है तो हम लोग क्या करेंगे, उस विसर्ग का उच्चारण कैसे करेंगे? कैसे करेंगे सर? वो फ जैसा करेंगे, ठीक है। मतलब विसर्ग का उच्चारण साधारण नियम से क्या होता है, ह जैसा सुनाई पड़ता है। जी जी जी, हलंत जैसा। यहाँ पर क्या होगा, यहाँ पर बाद में क्योंकि प है, बाद में प या फ से कोई शब्द शुरू होगा तो उच्चारण कैसा होगा, फ जैसा होगा। मतलब जैसा आप इंग्लिश में उच्चारण करते हैं ना, काप शब्द, काप। ये हाँ हाँ हाँ, काप, वहाँ पर काप में क्या है, वो हम लोग हिंदी में वो स्पेलिंग करेंगे तो क आ प यही है। तो अंत में पकड़ के जगह आप फ बिठा दीजिए। तो क्या होगा, काफ ऐसा उच्चारण होगा ना। अच्छा। तो बस सेम उच्चारण है यहाँ पर। अच्छा। मामकाफ पांडवाश्चैव। मामकाफ पांडवाश्चैव हाँ, किम कुर्वत संजय। हाँ ठीक से, आप एक बार पूरा बोल लीजिए एक बार। अच्छा। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे संवेतायुः। नहीं, आप सम नहीं है ना, सम है। समवेतायुत्सवः। समवेतायुत्सवः मामकाः पांडवा। एक साथ होगा, ठीक है। मामकाः पांडवाश्चैव। मामकाः पांडवाश्चैव किम कुर्वत संजय। कुर्वत नहीं है, किम कुर्वत। किम कुर्वत। हाँ देखिए, आप जैसे उच्चारण कर रहे हैं किम कुर्वत, मतलब वो बस त के साथ स्वर वर्ण नहीं है कोई, तो अकेला है। मतलब बस एक तो वही व्यंजन पड़ा रहा है तो ऐसा उच्चारण होगा कि किम कुर्वत। अच्छा। उसके लिए हम लोग क्या करते हैं, तो के नीचे एक हसंत होता है ना। हाँ हाँ। तो पर ऐसा नहीं है, मतलब तो के साथ अकार जुड़ा हुआ है, तो किम कुर्वत। किम कुर्वत। हाँ, किम कुर्वत संजय। किम कुर्वत संजय। ठीक है सर। ठीक है, ठीक। ठीक है। हाँ, इसके बाद मृणाल कांति घोष। মৃণাল কান্তি ঘোষ আছেন? নেক্সট নন্দিতা গুপ্তা। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। প্রথম অধ্যায়। হ্যাঁ, আপনি কেমন উচ্চারণ করলেন ওটা? অথ প্রথম অধ্যায়, তাই তো? হ্যাঁ, ওটা কিন্তু ওরকম উচ্চারণ হবে না। ওখানে যেটা বললাম যে অকারটা লুপ্ত অকার, ঠিক আছে, মানে ওটা একটা শব্দই হয়ে গেছে। প্রথম অধ্যায় হয়, এটা একটাই শব্দ। বলছি अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम कुर्वत संजय। বেশ, ঠিক আছে। নেক্সট, थैंक यू सर। শান্তনা গুপ্তা। হ্যাঁ স্যার। বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः
पाण्डवाश्चैव किं कुर्वत सञ्जय আচ্ছা, আপনারা মানে বাকিরা অনেকেই একই ভুল করছে, মন দিয়ে শুনছেন। কিম কুরুবতা কেন হবে ওটা? কিমা কুরুবতা। किमकुर्वत सञ्जय হ্যাঁ, সঞ্জয় ওকার নেই, অকার, হ্যাঁ? সঞ্জয়া सञ्जय सञ्जय ওকার নয়, সঞ্জয়া। হ্যাঁ, किं कुर्वत सञ्जय কিমা কুরুবতা সঞ্জয়া। किमकुर्वत सञ्जय বেশ, ঠিক আছে। নেক্সট শুভজিৎ মজুমদার। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা, কিমা কুরুবতা ওটা আমি দীর্ঘ উচ্চারণ করে দিচ্ছি, ওটা দীর্ঘ উচ্চারণ হবে না। কিমা কুরুবতা সঞ্জয়া। কিমকুর্বত সঞ্জয়। বেশ, এবার ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুনীতি রঞ্জন মাঝি। হ্যাঁ স্যার আছি, বলছি। বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। বেশ, ঠিক আছে। উপাসনা দত্ত। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠিক হয়েছে মোটামুটি। আচ্ছা, উপাসনা দত্ত। হ্যাঁ, বলুন। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা, আমি মানে একটু কিমা ওখানে থেমে যাচ্ছে, সমা ওখানে থেমে যাচ্ছে, ওগুলো থামলে হবে না, ওগুলো হ্রস্ব তো। সমবেতা মানে দীর্ঘ শোনাচ্ছে ওটা। সমবেতা ওটা একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে সমবেতায়ুৎসবঃ। আর সবাহ ওখানে বিসর্গ উচ্চারণ করেন, ঠিক একইভাবে এখানে উচ্চারণ করছেন কিমা কুরুবতা। মকারের ওখানে গিয়ে অতক্ষণ থামলে হবে না, কিমা কুরুবতা সঞ্জয়া, এরকম হবে। আচ্ছা, আরেকবার বলুন। ओके सर। আরেকবার বলুন তো। अथ प्रथमोऽध्यायः শুধু শ্লোকটাই বলুন। अर्जुन धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किं कुर्वत কিম নয়, কিমা কুরুবতা। কিমা কুরুবতা। किमकुर्वत सञ्जय। বেশ, স্যার বলছি একটু একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ বলুন। এর বেঙ্গলি ট্রান্সলেশনটা একটু বলে দেবেন, মানে এর অর্থটা কি হয় আচ্ছা, হ্যাঁ শ্লোকটার? হ্যাঁ হ্যাঁ বলছি আমি। দেখুন, অর্থটা হচ্ছে কিরকম না, ইউৎসবাহ বলতে যারা যুদ্ধ করতে ইচ্ছুক, সমবেতাহা বলতে উপস্থিত হয়েছে, মানে সমবেত হয়েছে। কোথায় না, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে আমাদের মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র জায়গাটার একটা বিশেষণ কি দেওয়া হচ্ছে, ধর্মক্ষেত্র। তাহলে যুদ্ধ করতে ইচ্ছুক যারা, তারা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়েছিলেন। তারা কারা না, মামকাহ পাণ্ডবাশ্চৈব। মামকাহ বলতে মানে আমার সম্বন্ধী, পাণ্ডবাশ্চৈব মানে পাণ্ডবরা। মানে এখানে দেখুন উপর থেকে, মানে যদি একটু মানে ক্রমটা দেখেন বুঝতে পারবেন। ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র কাকে বলছে? আমরা প্রত্যেকেই মহাভারতের মানে যুদ্ধের গল্প জানি। ধৃতরাষ্ট্র কিভাবে যুদ্ধের বর্ণনা শুনছিলেন? উনি সঞ্জয়ের কাছ থেকে শুনছেন, তাই তো? ভগবান স্যার সঞ্জয় গীতা স্বামী
গীতার যে স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজের যে আমাদের আছে গীতা হ্যাঁ বলে যেটা, সেটার মধ্যে সম্পূর্ণ ব্যাখ্যা ভেঙে ভেঙে ওইটার সন্ধি সবকিছু, এটা রামকৃষ্ণ হ্যাঁ মিশন থেকে উদ্বোধন থেকে প্রকাশিত হ্যাঁ, ওই উদ্বোধনের বই। একটা বই রয়েছে, এটা মানে যদি সামান্য বাংলা অর্থ যদি জানতে চায় একটু মানে ক্রম দেখলে বোঝা ওখানে যাবে। উপরে ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছেন? সঞ্জয়কে জিজ্ঞাসা সঞ্জয়কে করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছুক আমার সম্বন্ধী যে পাণ্ডব তারা সমবেত হয়ে কিম অকুরুবতা, মানে কি করছিল বা কি করছে, মানে ধৃতরাষ্ট্রের দৃষ্টিতে কি করছে এরকম প্রশ্ন সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইছেন যে পাণ্ডবরা কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করছে। বোঝা গেছে উপাসনা? হ্যাঁ মহারাজ বোঝা গেছে। হ্যাঁ 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 বোঝা গেছে। না, আমাদেরকে একটু শেয়ার বলবেন, ঠিক আছে? মহারাজ নই আমরা, স্টুডেন্ট প্রত্যেকে। ওকে ওকে স্যার। আচ্ছা, দ্বিতীয় শ্লোকটা দেখুন। তাহলে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে পাণ্ডবরা কি করছে। তো সঞ্জয় তখন উত্তর দিচ্ছে, কি বলছেন যে দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীত। আচ্ছা, এই যে শ্লোকটা আছে এখানে আপনাদের একটু পরীক্ষা হবে, মানে বকারের উচ্চারণটা মানে বকার আর বকার, অন্তস্থ বকার আর বর্গীয় বকার, এই দুটো বকারের উচ্চারণ আপনারা কতটা শিখেছেন এখানে স্পষ্ট হবে। কারণ এখানে দেখুন বচন। স্যার একটু স্ক্রিনটা বড় করে দিন না। আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ স্যার। এখন স্পষ্ট তো? হ্যাঁ, দেখুন এখানে ওই বচনম অব্রবীত, ওখানে কিন্তু অন্তস্থ বকার বর্গীয় বকার সবগুলোই রয়েছে। এই শ্লোকটা মানে ওই অংশতে আপনাদের একটু পরীক্ষা হবে ওখানে। আর একবার আমি শ্লোকটা বলছি। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীত। এখানে ওখানে মানে সমস্যাটা আপনাদের একটু হবে কোথায়? ওখানে আচার্যমুপসংগম্য, ওটা আপনারা উচ্চারণ করবেন হয়তো একটু ভেঙে উচ্চারণ করবেন, আচার্যম উপসংগম্য, কিন্তু ওরকম উচ্চারণ করলে ভুল। ওটা আমাদেরকে উচ্চারণ করতে হবে কেমন? যেমন লেখা আছে তেমন লেখা আছে। কেমন? আচার্য উপসংগম্য, মানে যোগ করে লেখা আছে আর কি। আচার্যম উপসংগম্য যোগ করে লেখা আছে ওটা। তাহলে আচার্যম উপসংগম্য, আমরা ওখানে প্রত্যেকে উচ্চারণটা কিরকম করে থাকি? সন্ধি বিচ্ছেদ করে দিই, আচার্যম উপসংগম্য এরকম উচ্চারণ করি। মানে আচার্যম এটাকে আলাদা করে দিই, উপসংগম্য এটাকে আলাদা করে দিই, ওরকম উচ্চারণ করা যাবে না, একসাথেই করতে হবে। আচার্যম উপসংগম্য। আর বচনম অব্রবীত, ওখানে বর্গীয় বা অন্তস্থ বা আছে, ওটা একটু খেয়াল রাখতে হবে। আর বিউঢামের ওখানে ওটা দীর্ঘ আছে, বিউঢাম, তো ওটা একটু দেখতে হবে। আচ্ছা, এবার শেষ থেকেই ধরবো। উপাসনা দত্ত, আপনি বলুন। স্যার আমাকে একটু লাস্টে ধরলে ভালো হয়, আমি ঠিক ক্যাচ করতে পারিনি দুটো শ্লোক, এটা একটু কঠিন তো। আমার থেকে শুনেই বলুন, অসুবিধা নেই। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীত। বলুন বলুন, আমি বলে দেবো, বলুন।
दृष्टा तु पाण्डवानीके দেখুন দৃষ্টা নেই, ঠিক আছে, ওটা উচ্চারণ কিরকম হবে, দৃষ্ট্বা, ঠিক আছে, মানে ওখানে যখন যুক্তাক্ষরের ক্ষেত্রে যখনই দেখবেন মানে বকার আছে শেষে, তাহলে উচ্চারণ কিরকম করবেন, তো ওখানে কি আছে, दृष्ट्वा হ্যাঁ দৃষ্ট্বা, যেমন আমরা মানে दृष्ट्वा কৃত্বা, কৃত্বা, তাহলে দৃষ্ট্বা এরকম। আর দ্বিতীয় শব্দটা কিরকম दृष्ट्वा আছে, तु পাণ্ডবানীকম, পাণ্ডবানীকম, युद्धं বিউঢম, ওখানে কি আছে, ওটা বিউঢম, ব আছে প্লাস ইয় আছে, তাহলে কিরকম হবে উচ্চারণটা, বিউ, বিউ, ঠিক আছে, युद्धं বিউঢম, বলুন বিউঢম। युद्धं আচ্ছা ওখানে ধ নেই, ঢ আছে, ট ঠ ড ঢ, তাহলে বিউঢম। युद्धं আচ্ছা আপনি ঢকারটাকে ওরকম উচ্চারণ করছেন কেন, বিউঢম ওরকম নয়, ওখানে আছে বিউঢম, একটাই ঢকার আছে, তাহলে বিউঢম। युद्धं নেক্সট বিউঢম দুর্যোধনস্তদা, আচ্ছা নেক্সট তারপরে লাইনটা, आचार्यमुपसङ्गमः আচ্ছা ওটা হচ্ছে কেমন হবে, সঙ্গম মিয়া, ইয়কার থাকলে কেমন হবে, যুক্তাক্ষর যদি শেষে ইয়কার থাকে তাহলে মিয়া এরকম উচ্চারণ হবে, তাহলে মিয়া, তাহলে সঙ্গম মিয়া। आचार्यमुस আমার সাথে আমাকে অনেকটা। আগে শুনুন আমার থেকে তারপরে বলুন, হুম, আচার্যমুপসঙ্গম্য, বলুন आचार्यमुपसङ्गमः আর একবার বলুন, আচার্যমুপসঙ্গম্য, आचार्यमुपसङ्गमः নেক্সট राजा রাজা বচনমব্রবীত, বলুন राजा वचनमब्रवीत् হ্যাঁ, রাজা বচনমব্রবীত, राजा वचनमब्रवीत् আচ্ছা এবারে পুরো শ্লোকটা বলুন, दृष्ट्वा বলুন সাথে সাথে বলুন, দৃष्ट्वा তু पाण्डवानीकं युद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गमः राजा वचनमब्रवीत् আচ্ছা এবার আপনি একাই বলুন পুরোটা, दृष्टा तु पाण्डवानीकं युद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गमः राजा वचनमब्रवीत्, राजा वचनमब्रवीत् আচ্ছা এখনো কিছু ভুল আছে, বাকিটা বলবো, আমি একটু খেয়াল করে শুনুন, ঠিক আছে। আচ্ছা সুনীতি রঞ্জন মাঝি বলুন, হ্যাঁ স্যার বলছি, দৃष्ट्वा तु पाण्डवानीकं युद्धं दुर्योधनस्तदा, ওটা কি সব প্রত্যেকে উচ্চারণ করছেন বিউঢম, ওরকম না, युद्धं বিউঢম, 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 युद्धं, আচ্ছা আমরা ইংলিশে যেমন উচ্চারণ করেন না বি ইউ, কিরকম উচ্চারণ হবে, বিউ, युद्ध তাই তো, युद्ध 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 বি আই ইউ, কেমন উচ্চারণ করবেন, युद्ध युद्ध ধরুন ইংলিশে এটা লেখা আছে বি আই ইউ, ওটা উচ্চারণ কিরকম হবে, बिउ बिउ বিউ, তাই তো, হ্যাঁ তাহলে একই উচ্চারণ হবে, বিউ, বিউঢম, স্যার আরেকবার বল শুরু করছি, হ্যাঁ হ্যাঁ, संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं युद्धं বিউঢম, ঠ ঠ ড ঢ,
युद्धं ওখানে युद्धं ধকার নেই, ওখানে ধকার নেই, কিন্তু দয় ধয় নেই, ঢকার আছে, ট ঠ ড ঢ। তাহলে ঢয়ের উচ্চারণ কিরকম? বুধা ধম। তাহলে বুধম বিউঢম। হ্যাঁ, व्यूढं এটাই। व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनं ब्रवीत्। আচ্ছা, আমাদের এগুলো দেখুন সন্ধিগুলো মানে শব্দগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ আচার্যম উপসংগম্য হ্যাঁ রাজা বচনম অব্রবীত। কিন্তু ওখানে ওরকম লেখা আছে কি? মানে দেখুন ওখানে আলাদা করে লেখা আছে আচার্যম উপসংগম্য এরকম লেখা आचार्यं আছে, তারপরে বচনম অব্রবীত এরকম কি লেখা আছে ওখানে? न ওখানে লেখা আছে वचनमो মব্রবীত। ब्रवीत् वचनमो হ্যাঁ, ब्रवीत्। ঠিক। আগেরটার ক্ষেত্রেও তাই, উপসংগম্য, ঠিক আছে, উপসংগম্য নয়, आचार्यम् आचार्यम् উপসংগম্য। उपसंगम्य তাহলে কিরকম? आच आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। আরেকবার বলবো স্যার? আর একবার বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकम् युद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। বেশ, নেক্সট শুভজিৎ মজুমদার। হ্যাঁ স্যার। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, নেক্সট শান্তনা গুপ্তা। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं बुद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা, বিউঢম উচ্চারণটা কিরকম হবে বললাম ওটা? বুদ্ধং বিউঢম বলেছি আমি কি? আমি বলেছি বিউঢম, মানে ইংলিশে বিউঢং ধরুন, ইংলিশে লেখা আছে। আচ্ছা, বাংলাতে ধরুন লেখা আছে এরকম বয় হস্রই উকার, কিরকম উচ্চারণ করবেন? বিউ, তাই তো? বিউদ্ধং। হ্যাঁ, তাহলে বিউঢম নেই। ওখানে কি দুটো ঢকার আছে কি না একটা ঢকার আছে? একটা। তাহলে আমি উচ্চারণ করছেন কটা? দুটো ঢকার উচ্চারণ করছেন, বিউঢম। বিউদ্ধং, আচ্ছা। তাহলে আপনার উচ্চারণটা ভুল হচ্ছে ওখানে। কি করে একটা ঢকার উচ্চারণ কিরকম হয়? ঢম। তাহলে বিউঢম, বিউদ্ধং বিউঢম নয়, বিউঢম। বুদ্ধং তাহলে বিউঢম দুর্যোধনস্তদা। বুদ্ধং দুর্যোধনস্তদা। বেশ। আচ্ছা, নিন্দিতা গুপ্তা। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলুন। হ্যাঁ। সঞ্জয় উবাচ दृष्ट्वा तु पाण्डवानि হচ্ছে বলুন। व्यूढं दुर्योधनस्तदा आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা, আচার্যম, ওখানে মকারটা স্পষ্ট হয়নি আপনার। আচার্যম আচ্ছা। উপসংগম্য। আর একবার বলুন। आचार्यम् उपसंगम्य মকারটা শোনা যাচ্ছে राजा না, वच উপসংগম্য। आचार्यम् उपसंगम्य राजा वचनम् अब्रवीत्। বেশ, ঠিক আছে। আচ্ছা, মৃণাল কান্তি ঘোষ আছেন। নেক্সট। আচ্ছা, নেক্সট আপনি বলুন। शोल आर्ट। सर ये तो ओके। আপনি বলুন। मैं थोड़ी बाद में बोलूं सर, बहुत ही ट्रिकी है ये वाला। नहीं नहीं, ना कठिन नहीं है, ठीक है, आप सुनकर बोलिए। हम बोल रहे हैं, आप बोलिए उसके बाद। जी। संजय उवाच संजय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् राजा वचनमब्रवीत् पूरा श्लोकটা বলুন একবার। नहीं हो पाएगा। हो जाएगा। दृष्ट्वा साथ साथ के बोलिए, मेरे साथ बोलिए। दृष्ट्वा तु पांडव, एक साथ बोलिए। दृष्ट्वा तु पांडवानीकम् युद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। ठीक है, कृष्णा गांगुली। दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনমব্রবীত। আচ্ছা, আপনার ওখানে একটু যেটা বলছিলাম সমস্যা আমাদের প্রত্যেকেরই হয়, যেটা আচার্যম উপসংগম্য, ওখানে কি এরকম আলাদা করে লেখা আছে কি আচার্যম উপসংগম্য? ওখানে দেখুন মকার উকারটা একসাথে লেখা আছে, ওখানে উচ্চারণটা হবে মুপসংগম্য। আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। বেশ, ঠিক আছে। আচ্ছা, নন্দিতা গুপ্তা, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, ওই ওই বচনম অব্রবীত, এই যে অটা এখানে হচ্ছে বচনম, তারপর ব্রবীত, মানে এখানে অটা কেন সেটাই। মানে ওটা আলাদা করে উচ্চারণ করাটা ভুল বললাম না, ওটা আলাদা উচ্চারণ করা যাবে না। ওখানে আসলে শোনাবে কিরকম মব্রবীত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মব্রবীত আগের বচন শব্দ নিলে কি হবে? বচনমব্রবীত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কমলাকান্ত প্রধান আছেন? হ্যাঁ, বলুন। বলুন, শোনা যাচ্ছে, বলুন। আপনার তো কোনো শব্দ আসছে না। আচ্ছা, নেক্সট জবা মিত্র, বলুন। জবা মিত্র, বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। दृष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীত। আচ্ছা, ওই বচনমব্রবীত ওইটুকু অংশ আর একবার বলুন। রাজা বচনমব্রবীত। নেক্সট ইন্দ্রাণী ঘোষ। হ্যাঁ স্যার। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु পাণ্ডবানীকম বুদ্ধ্वा দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য
আচ্ছা ওটা একবার রাজা ওটা শুনে বলুন আমার সাথে একবার। আচার্যমুপসঙ্গম্য আচার্য উপসঙ্গম্যম রাজা রাজা বচনমব্রবীৎ। রাজা বচনমব্রবীৎ। আচ্ছা পুরো শ্লোকটা আরেকবার। দৃष्ट्वा तु पाण्डव আরেকবার বলছি। দৃष्ट्वा তু পাণ্ডবানীকম। হ্যাঁ স্যার বলছি। দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्य আচার্যমুপসঙ্গম্য आचार्य उपसंगम्यं राजा वनं রাজা বচনমব্রবীৎ। वचनमब्रवीत्। বেশ একটু অভ্যাস করবে না ওটা শেষের হ্যাঁ লাইনটা। স্যার। আচ্ছা নেক্সট দেবব্রত দত্ত। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। বাহ, আচ্ছা চুমকি বিশ্বাস। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। বাহ, আচ্ছা অতীশ পদ্মদাস। হ্যাঁ স্যার। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं दृढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनम् अब्रवीत्। আচ্ছা বচনম অব্রবীত এটা হবে না, বচনম অব্রবীত মানে শোনাবে কিরকম? वचन অব্রবীত, অব্রবীত না মব্রবীত। হ্যাঁ তাহলে अच्छा বচনম वचनम् अब्रवीत् वचनम् अब्रवीत्। বিউঢমের ওটা আপনি মানে দীর্ঘ আছে হ্রস্ব করে দিয়েছেন। বিউঢম এরকম বলছেন, ওটা দীর্ঘ করবে না বিউঢম। अच्छा सर व्यूढम व्यूढम सर আরেকবার বলবো। আর বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। এটা এখনো সমস্যা আছে, একটু অভ্যাস করবে না ওটা। বচনম অব্রবীত একটু অভ্যাস করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা নেক্সট অঞ্জনা লাহা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनं ब्रवीत्। আচ্ছা বচনম অব্রবীত ওখানে সমস্যা আছে। वचनं ब्रवीत्। আচ্ছা আমি বলছি আমার সাথে বলুন। রাজা বচনম অব্রবীত। রাজা বচनं ব্রবীৎ। আচ্ছা আপনারা কি করছেন, সমস্যাটা হচ্ছে বচনমটা একবার উচ্চারণ করে দিচ্ছেন, তারপরে অব্রবীত আলাদা করে দিচ্ছেন। ওখানে শোনাবে কিরকম মানে দেখুন ওই বচনমের ম আর অব্রবীতের অকার দুটোকে একসাথে করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কিরকম উচ্চারণ করবেন, বচনম এরকম চলবে, বচনমব্রবীত। वचनमब्रवीत्। আপনার উচ্চারণটা দেখুন ওখানে একবারে ওই র যেটা আছে ওখানে গিয়েই থামুন, বচনম এরকম। রাজা বচনমব্রবীত। राजा वचनमब्रवीत्।
মানে আপনাদের দেখুন মানে স্বভাববশত কি হচ্ছে, আপনারা মকারে গিয়ে থামতে চাইছেন বচনম, কিন্তু আমরা টার্গেট করবেন থামার জন্য কোথায়, র ওখানে, তাহলে উচ্চারণটা ঠিকঠাক হবে। টার্গেট থাকবে আপনাদের র ওখানে গিয়ে থামবো, তাহলে উচ্চারণটা কিরকম হবে, বচনম বচনম রবি। এখন বলুন একবার, वचनम वचनम ब्रवीत। দেখুন আমাদের ওটা হচ্ছে না, স্বভাব সিদ্ধ যেটা হয় মকারে গিয়ে আমরা থামছি, আমরা থামবো বকারে গিয়ে, हाँ হচ্ছে নম। अच्छा ঠিক আছে, এটা একবার বলুন, বচনম। वचनम হ্যাঁ, ওটা আরো একবার বলুন, বচনম। वचनम আচ্ছা, এইবার উচ্চারণ করুন, বচনম রবি। वचनम ब्रवीत। वचनम আপনারা হ্যাঁ। থামুন, বকারে গিয়ে থামুন, বচনম। বুঝতে পারছেন মানে ভুলটা কোথায় হচ্ছে, আমরা মকারে গিয়ে থেমে যাচ্ছি, আমরা বচনম মানে ব্র যে ব্র ওখানে গিয়ে থামবো, বচনম রবি। वचनम ब्रवीत। তাও হচ্ছে না। वचनम ब्रवीत। वचनम মকারে থামবো না আমরা, ঠিক আছে, আমরা বতে থামতে পারছি না। তাহলে वचनम ब বচনম ব, আমি তাহলে মকারে থেমে যাচ্ছেন তো, বচনম ব, থামবো কোথায়, বকারে দিয়ে, বচনম এরকম। वचनम হ্যাঁ, মানে আমাদের স্বরবর্ণের শেষ হবে ওখানে গিয়ে, বকারে গিয়ে, ব চ ন ম, এখানে সব স্বরবর্ণ চলছে, স্বরবর্ণ শেষ হচ্ছে কোথায়, বকারে গিয়ে, তাহলে বচনম। वचनम হ্যাঁ, বচনম রবি। वचनम রবি বলুন, তারপরে কি বচনম করবো? রবি, ওটা আগে বলুন, वचनम বচনম। ब्रवीत। হ্যাঁ, এইবারে वचनम वचनम ब्रवीत। হ্যাঁ রবি। আচ্ছা, এবার জুড়বো। এবারে বলুন, রাজা বচনম ব্রবীত। राजा वचनम ब्रवीत। আপনারা মানে राजा वचनम राजा वचनम যখন শ্লোকটা হ্যাঁ। উচ্চারণ করছেন তখন মকারে থামছেন, এমনি যখন আপনাদের শেখাচ্ছি তখন বকারে গিয়ে থামতে পারছেন। পুরো উচ্চারণ করার সময় ওটা হচ্ছে না আপনাদের কারণ। উচ্চারণটা স্যার কিরকম? বলতে পারি? হ্যাঁ বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা, এখানে একদম ঠিকঠাক হয়েছে এটা। আচ্ছা, ওখানে ওটা অভ্যাস করবে না, বচনম ব্রবীত। वचनम ब्रवीत। হ্যাঁ, এটা একটু অভ্যাস করবেন। আচ্ছা, আলপনা ঘোষ। वचनम ब्रवीत। আচ্ছা, অনিমা দত্ত বলুন, অনিমা দত্ত। আছি, হ্যাঁ বলুন। বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं युद्धो दुर्योधनस्तदा आचार्यम् उपसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। पश्येतं पाण्डवपुत्रान्। বাদ দিন, ওটা এখনো হয়নি। আচ্ছা, ওপরের দুটো। হ্যাঁ, উপরে একটাই হয়েছে, ওটা ও একটু ভুল হয়েছে এখন, ওটা আমরা আচ্ছা, একটু বলে ঠিক করতে হবে, ঠিক আছে। আর আমি ভয়েস মেসেজ পাঠাবো, দেখে চেক করবো। একটু বলে দিন। আচ্ছা, আমি একবার তো এখন বলছি, তাও শুনে নিন একবার। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। তো অভ্যাস করবো না। হুম। আচ্ছা, নেক্সট আলপনা ঘোষ।
আলপনা ঘোষ আছে, আদিত্য নারায়ণ ঘোষ বলুন। হ্যাঁ। দৃষ্টা তু পাণ্ডবানীকম व्यूढं दुर्योधनस्तदा आचार्यमपुसंगम्य राजा वचनमब्रवीत्। অনেকটাই ঠিকঠাক হয়েছে। স্যার বলবো এখন? হ্যাঁ হ্যাঁ বলুন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् युद्धं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। বাহ, ঠিকঠাকই হয়েছে মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আজকে মাত্র কটা শ্লোক করলাম? 2টো শ্লোক। দেখুন, আমি এরপরে 10 পর্যন্ত শ্লোক পাঠাবো, ঠিক আছে? ভয়েস মেসেজ পাঠাবো, আপনারা শুনে শুনে অভ্যাস করবেন। নেক্সট ক্লাসে একেবারে 1 থেকে 10 পর্যন্ত শ্লোক প্রত্যেককে ধরা হবে, ঠিক আছে? একটানা বলে যাবে, ঠিক আছে? প্রথম দুটো তো এখানে হলো আমাদের। নেক্সট 8টা আমি ভয়েস মেসেজে পাঠাবো, আপনারা গোটা সপ্তাহ শুনে শুনে অভ্যাস করবেন। তাহলে নেক্সট উইক আপনাদের কাজ থাকবে 10টা শ্লোক একেবারে ঠিকঠাক করে অভ্যাস করা। কেমন? দেবব্রত দত্ত, আপনি फर्स्ट चैप्टर में कितने श्लोक है सर? মাইক্রোফোনটা একটু অফ করে দিন। हाँ, फर्स्ट चैप्टर में कितने श्लोक हैं? लास्ट चैप्टर में ज्यादा नहीं है, 42 या उसके आसपास कुछ है। अच्छा अच्छा। नहीं 46 47 47। अच्छा अच्छा। तो हम लोग को टोटल 700 श्लोकास करने हैं अभी फर्स्ट चैप्टर। देखिए, तो करना है मतलब पूरा, तो ऐसा अभ्यास करेंगे तो 2-2 3 होगा। आप देखिए, ठीक से आप 2-3 चैप्टर कर सकते हैं तो पूरा चैप्टर आप खुद कर सकते हैं, ठीक है? अच्छा। जल्दी जल्दी जाएंगे तो उच्चारण हाँ सही हाँ रह जाएगा। हाँ, क्योंकि मेमोराइज नहीं करना है ना, इसको समझना है कि वो वर्ड क्यों तोड़ के क्या करना है, ठीक है? हम्म। करके মেমোরাইজ করনা है। আমাদের মুখস্থ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এতবার পড়লে দুখানার এতবার দুটো শুনছেন মুখস্থ না, হয়ে গেছে। পরিবার শুনছেন তা মুখস্থ তো হবে। सर বলে দেবেন স্যার। হ্যাঁ, পরের দিনের টাস্ক আমি বললাম যে নেক্সট 8টা শ্লোক, আজকে 1টা 2টো হলো, 8টা শ্লোক আমি আপনাদেরকে ভয়েস মেসেজে পাঠিয়ে দেবো। আপনারা 8টা শুনে গোটা সপ্তাহ অভ্যাস করবেন। পুরো 10টা শ্লোক আমাকে পরের দিন শোনাবেন পরের ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বেশ, ঠিক আছে। আজকে একটু কাজ স্যার রয়েছে, এখন ঠিক কি আছে? আজকে আর হবে না না স্যার? আজকে আচ্ছা আমার ঠিক একটু আছে। কাজ রয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো আজকে। ঠিক আছে, তো এখানে অনেক শেষ করবো ক্লাস। ঠিক আছে। ওম Thank you, sir. শান্তি Thank you. শান্তি 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 হরি শান্তি ওম তৎসৎ। হরি ওম শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তাহলে চলুন।